নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনি বাড়িতে বসে কোথাও না গিয়ে বিনা পয়সায় 1 টাকাও খরচা না করে বাড়িতে বসে আপনাদের জমির রেকর্ড বার করতে পারবেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এখন আর আপনাদের অফিসে দৌড়াদৌড়ি করতে হবে না, কিংবা কাউকে 1 টাকাও দিতে হবে না। আপনি একদম ফ্রিতে বাড়িতে বসেই আপনি আপনার জমির রেকর্ড বা পর্চা বার করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের বলে রাখি, যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আগে থেকে বলে রাখি, এই সাইটটি খুবই স্লো চলে, আপনাদের কিন্তু ধৈর্য সহকারে দেখতে হবে। দেখুন, এখানে অনলাইনে আপনি যে কোনো একটা ব্রাউজারে এসে সার্চ করবেন ল্যান্ড বা বাংলা ভূমি সার্চ করবেন। সার্চ করার পর একটা এরকম একটা অপশান আসবে। এরকম অপশান আসার পর দেখুন, ওপরে যে অপশান আছে নো ইউর প্রপার্টি বলে অপশান আছে, তার ডান সাইডে আছে অনলাইন সার্ভিসে ডেলিভারি অপশানে ক্লিক করবেন। তারপর দেখুন লেখা আছে ROR রিকোয়েস্ট। এই ROR রিকোয়েস্টে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। কিন্তু আগে থেকে বলে রাখি, আপনাদের জমির দাগ নম্বর, খতিয়ান নম্বর কিন্তু আগে থেকে আপনাকে জানতে হবে। যদি আপনি না জেনে থাকেন তাহলে কিন্তু আপনাদের প্রবলেম হবে। দেখুন সার্ভিস ডেলিভারিতে আছে, সার্ভিস ডেলিভারির উপর তার নিচে দেখুন ROR রিকোয়েস্ট। আপনাকে কিন্তু এই ROR রিকোয়েস্টের উপরে ক্লিক করতে হবে। তো চলুন ক্লিক করা যাক। আগে থেকে বলে রাখি, এই বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু খুবই স্লো কাজ করে। এটা কিন্তু খুলতে লেট হবে এবং তার ভেতরে সমস্ত কিছু যত রকম কাজ করবেন সব কিন্তু লেট হবে। আপনাদের কিন্তু ধৈর্য সহকারে বসে দেখতে হবে, কিংবা ধৈর্য সহকারে আপনাদের বসে অ্যাপ্লাই করতে হবে। কারণ যেহেতু এটা ফ্রি সার্ভিস এখানে পাচ্ছেন সবাই, এখানে সবগুলো সার্ভিস ফ্রি নয়, কিছু কিছু সার্ভিস আছে ফ্রিতে হয়। আর সেই ফ্রিতে পাওয়ার জন্য কিন্তু আপনাদের একটুকু সময় দিতে হবে। তো চলুন দেখাচ্ছি একটার পর একটা ভিডিও কিভাবে আপনি বাড়িতে বসে ROR ডাউনলোড করবেন। ROR রিকোয়েস্টে আপনাকে ফার্স্টে ক্লিক করতে হবে। ক্লিক করলে একটা ইন্টারফেস আসবে, দেখাচ্ছি আপনাকে। দেখুন এভাবে এরকম একটি অপশান আসবে। এই অপশান আছে রিকোয়েস্ট ডিটেলসে আপনাকে কিন্তু সমস্ত তথ্য একটার পর একটা আপনাকে ফিল আপ করতে হবে দেখে দেখে। দেখুন এখানে কী কী ডিটেলস দেওয়া আছে। এখানে ফার্স্টে আছে ডিস্ট্রিক্ট, মানে আপনাদের জেলার নামটি এখানে আপনি সিলেক্ট করবেন। আপনি যে জেলার হোক কিনা সেই জেলার আপনাকে সিলেক্ট করতে হবে। এবং ভালো করে দেখে নেবেন আপনাদের যে দলিলটি আছে সেই দলিলে যেখানে তপশিলি উপজাতি লেখা আছে, সেই তপশিলি উপজাতিতে পুরো সম্পূর্ণ ডিটেলস বাই টু বাই লেখা আছে। কোন ডিস্ট্রিক্ট, মৌজা কি, ব্লক নম্বর কি, সমস্ত কিছু ডিটেলস সেখানে আছে। সেখান থেকে আপনি একটার পর একটা দেখে দেখে লিখবেন। ভুলভাল করলে কিন্তু ভুল ইনফরমেশান আসবে। দেখুন এখানে আছে প্রথমে আপনাকে ডিস্ট্রিক্টে সিলেক্ট করলেন। ডিস্ট্রিক্টে সিলেক্ট করার পর আপনার ব্লক নাম্বার, ব্লকটা কি সেই ব্লকটা কিন্তু আপনাকে সেখানে উল্লেখ করতে হবে। সেই ব্লকটি আপনি সেখানে লিখবেন, দলিল দেখে লিখবেন। দলিলে পুরো সম্পূর্ণ মেনশন করা থাকে। কারণ আপনাদের গ্রাম একটা জায়গা হতে পারে, কিন্তু জায়গা থাকে আর একটা জায়গাতে, আর একটা আলাদা গ্রামে থাকে। সেই জন্য ভালো করে বলছি, বারবার বলছি, আপনাদের দলিলটা দেখে কাজ করবেন। দলিলে দেখুন সেখানে ব্লক কী আছে, সেই ব্লকটি আপনি এখানে সিলেক্ট করবেন। ব্লকটি সিলেক্ট করার পর মৌজা আছে, মৌজাকে আপনাকে সিলেক্ট করতে হবে। সেই দলিলে যেরকমভাবে যে মৌজায় আপনাদের দাগ নাম্বার, খতিয়ান নাম্বার আছে সেই মৌজাটি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর তারপর আছে কি খতিয়ান নম্বর। সেই মৌজাতে আপনার খতিয়ান নম্বর কী আছে, সেই দলিলে আপনার যে খতিয়ান নম্বরটি দেওয়া আছে সেই খতিয়ান নম্বরটি আপনি এখানে এন্ট্রি করবেন। এক্সাম্পল স্বরূপ যদি বলা যায়, যদি কারোর 902 থাকে, 902/1 থাকে, তাহলে ফার্স্টের ঘরে আপনাকে লিখতে হবে 902, তারপর সেকেন্ডের ঘরে লিখতে হবে 1। 902/1 আপনাকে এখানে খতিয়ান নাম্বারটি লিখতে হবে। খতিয়ান নাম্বারটি লেখার পরে তারপর দেখুন নাম আছে আপনাদের, ফার্স্ট নেম, লাস্ট নেম। যেই নামে আপনার দলিল আছে সেই নামটি আপনাকে এখানে একদম ঠিকঠাকভাবে লিখতে হবে। ফার্স্টে আপনি আপনার যে ফার্স্ট নাম লেখা আছে সেই জায়গায় আপনাকে আপনার নামটি লিখতে হবে। তারপর লাস্ট নেম আপনার যা আছে লাস্ট নেম আপনি লিখবেন। তারপর আছে ফাদার, হাজব্যান্ড, আদার। আপনি এখানে বাবা সিলেক্ট করতে পারেন, কিংবা স্বামী সিলেক্ট করলেও করতে পারেন, আদার সিলেক্ট করলেও করতে পারেন। যাকে সিলেক্ট করবেন তারই নাম এখানে আপনাকে লিখতে হবে। বাবার নাম যেহেতু সিলেক্ট করা আছে তার জন্য এখানে বাবার নাম লিখবেন। আপনার বাবার নামটি যা আছে তা আপনি তাই লিখবেন। তারপর আছে কি খতিয়ান নম্বর। খতিয়ান নম্বরটি আপনার যে খতিয়ান নম্বরটি দেওয়া আছে সেই খতিয়ান নম্বরটি আপনি এখানে লিখতে হবে। বাবার নাম যেহেতু সিলেক্ট করা আছে তার জন্য এখানে বাবার নাম লিখবেন। আপনার বাবার নামটি যা আছে তা আপনি তাই লিখবেন।
অ্যাড্রেস আছে, এখানে কি আপনাকে অ্যাড্রেস লিখতে হবে, দলিলে যেই অ্যাড্রেস লেখা আছে সেই ওয়াইজ আপনাকে কিন্তু অ্যাড্রেসটি লিখতে হবে। এখানে আপনার যা অ্যাড্রেস থাকবে সেই অ্যাড্রেসে অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, অ্যাড্রেস 3 এই 3টে ঘরে আপনাকে লিখতে হবে পাই টু পাই করে। তারপর আছে কি টাইপ দ্য ক্যারেক্টার নেম, ক্যারেক্টার শো, যেই ক্যাপচারটি আপনার এখানে শো করেছে সেই ক্যাপচারটি আপনাকে এখানে লিখতে হবে। ফার্স্ট এত কিছু লেখার পরে ক্যাপচারটা কিন্তু ইনভ্যালিড হয়ে যায়। তার জন্য তার সাইডে যে দেখুন গ্রিন কালারের আপনার একটা রাউন্ড চিহ্ন দেওয়া আছে, সেই রাউন্ড চিহ্নতে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনি এখানে পাবেন কি যেই ক্যাপচার কোডটি আছে সেই ক্যাপচার কোডটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। দেখুন সেই ক্যাপচার কোডটি আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আছে কি সাবমিট আছে, সিলেক্ট করার পর আপনাকে এখানে কিন্তু সাবমিট বটমে ক্লিক করতে হবে। দেখুন একজনের ডিটেলস আমি এখানে দিয়েছি, ডিটেলস দিয়ে এখানে পশ্চিম মেদিনীপুর দাঁতন আর তার গ্রামের নাম, তার খতিয়ান নম্বর, দেখুন খতিয়ান নম্বরটা কীভাবে দেওয়া আছে দেখুন 92/1 এক্সাম্পল হিসাবে আপনি দিয়েছিলাম 92/1 তার খতিয়ান নম্বর ছিল, তাই সেখানে 92/1 দিয়ে আছে। যার একদম সম্পূর্ণ থাকবে 102, 104, 105 যেরকম থাকবে সেরকম কিন্তু আপনাকে লিখতে হবে। কেমন, ভুলভাল লিখলে কিন্তু আপনাদের আরওআরটি ইস্যু হবে না, রেকর্ডটি ইস্যু হবে না, সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। আগে কিন্তু এটা পয়সা দিয়ে করতে হতো, 40 টাকা খরচ হতো, কিন্তু এখনও সেটা ফ্রি করে দিয়েছে আমাদের বিজেপি সরকার আসার পর থেকে। এটা কিন্তু পুরো ফ্রি করে দিয়েছে, আপনারা একদম বিনামূল্যে আপনাদের পর্চাটি ডাউনলোড করতে পারবেন। পর্চা হোক কিংবা আপনার রেকর্ড হোক, আপনি যাই বলুন কিনা সেম জিনিস আপনারা কিন্তু ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো এইভাবে একটা ডিটেলস দিয়েছি, ডিটেলসটা ভালোভাবে দেখে নেবেন, কারণ ভুলভাল বারবার বলছি, যদি আপনি ভুলভাল এন্ট্রি করেন তাহলে কিন্তু আপনি আপনার সম্পূর্ণ সঠিক তথ্য কিন্তু পাবেন না, এখানে কিন্তু তথ্যটি আসবে না। ভুল হলে কিন্তু আপনার কোনো তথ্য আসবে না। বারে বারে আপনাদের বলছি, আপনার জমির রেকর্ড যা আছে, জমির দলিলে যা আছে সেই দলিল ওয়াইজ কিন্তু আপনাকে দেখে একদম ঠিকঠাকভাবে লিখতে হবে। ভুলভাল যদি লিখবেন তাহলে কিন্তু আপনাদের রেকর্ডটি ইস্যু হবে না। যেহেতু রেকর্ড ইস্যু হয়ে গেছে অলরেডি, কিন্তু সেখানে আপনি ডাউনলোড করতে পারবেন না। তখন কিন্তু আবার আপনাকে বিএলআর অফিসকে যেতে হবে। বিএলআর অফিসে গেলে সেখানে একে পয়সা দাও, তাকে পয়সা দাও, তাকে ধরো, দুনিয়ার যাত্রা করতে হবে, কিন্তু সেটা আপনি করবেন না। সেইভাবে দেখুন এই যা ডিটেলস আছে সেম ডিটেলস আপনাকে কিন্তু এখানে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে যে সাবমিট অপশান আছে, সাবমিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনাদের একটা আরওআর নাম্বার জেনারেট হবে, রিকোয়েস্ট আইডি, আরওআর রিকোয়েস্ট আইডি একটা জেনারেট হবে। সেই রিকোয়েস্ট আইডিতে কিন্তু আপনাকে সেভ করে রাখতে হবে। আগে কি হতো কি আরওআর রিকোয়েস্ট নাম্বার জেনারেট হওয়ার পরে তারপরে জিআরএন নাম্বার জেনারেট করতে হতো। জিআরএন নাম্বারটা জেনারেট করতে সেখানে কিন্তু পয়সা দিয়ে জিআরএন নাম্বার জেনারেট করতে হতো, তারপর আপনাকে 1 সপ্তাহ অপেক্ষা করতে হতো, তারপরে কি হতো আপনাদের রেকর্ডটি ইস্যু হতো। কিন্তু এখন আর ডাইরেক্ট জিআরএন নম্বর আপনাকে কিন্তু ইস্যু করতে হবে না, পয়সা দিয়ে ইস্যু করতে হবে না, আপনাদের ডাইরেক্ট এখান থেকে আপনি দেখতে পাবেন। কিন্তু সেম প্রসেস আপনাকে কিন্তু 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে। 1 সপ্তাহ যদি আপনি না অপেক্ষা করতে পারেন তাহলে কিন্তু হবে না, আপনাকে কিন্তু কম্পালসরি 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে আপনাদের ডিটেলসটা কিন্তু এখানে জেনারেট হবে। কি ডিটেলসটা আসবে, কোথায় গিয়ে সার্চ করবেন, কি ব্যাপার, সমস্ত কিছু তথ্য আপনাদের এখানে দিতে হবে। আর আপনাদের বলে রাখি, এতক্ষণ যদি আপনি ভিডিওটি দেখে রাখেন তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ হতে পারে। তার জন্য যদি আরও কাউকে যদি এই তথ্যটি শেয়ার করতে চান তাহলে অবশ্যই শেয়ার করতে পারেন। আরও যদি ভালো লেগে থাকে লাইক আমার চ্যানেলটিকে কিন্তু একটি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। কেমন, তো চলুন আর বেশি কথা না বলে তারপরে নেক্সট স্টেপে আমরা যাই। যে এখানে সাবমিট করার পর একটা কি নাম্বার সেভ হবে, একটা আরওআর নাম্বার আপনার এখানে দেখতে পাবেন। আর নম্বরটি আপনাকে কিন্তু সেভ করে রাখতে হবে। সেভ করে রাখার পরে আপনাদের নেক্সট স্টেপ দেখাচ্ছি। দেখুন উপরে যে সিটিজেন সার্ভিস অপশানটি আছে, সেই সিটিজেন সার্ভিসে আপনাকে ক্লিক করতে হবে। কিন্তু সম্পূর্ণ একটাবারে হবে না, কারণ প্রথম থেকে আপনাদের বলে রেখেছি যে এই সার্ভারটি খুবই স্লো, খুবই মানে প্রচণ্ড স্লো। ঠিক টাইমে কিন্তু এই সার্ভারটি কাজ করে না, এত জলদি হয় না। অন্যান্য ওয়েবসাইট যেরকম তাড়াতাড়ি হয়ে যায়, এই কিন্তু তাড়াতাড়ি হয় না, আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে। এই কিন্তু খুবই স্লো সার্ভিস। সেখানে কি যে ফার্স্টে আপনাদের নো ইওর প্রপার্টিজ, তার বাম সাইডে দেখুন আছে সিটিজেন সার্ভিস। আপনাকে কিন্তু সেই সিটিজেন সার্ভিসের ওপরে আপনাকে ক্লিক করতে হবে।
সিটিজেন সার্ভিসের উপরে ক্লিক করার পর যেভাবে আপনি দেখিয়েছিলেন যে সার্ভিস রিকোয়েস্টটা অনলাইন সার্ভিস রিকোয়েস্ট, এই অনলাইন সার্ভিসের উপরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন আর নাম্বার আছে, একটুকু যাক কারণ এটা স্লো চলছে সেই জন্য আপনাদের ঠিক টাইমে দেখাতে পাচ্ছি না। দেখুন কিছুটা আসার পরে আপনারা দেখতে পাবেন তার কিভাবে আপনি এখানে আপনাদের আরওআরটি জেনারেট হয়েছে কিনা কিংবা আরওআরের পিডিএফটি অ্যাপ্রুভাল হয়ে এসছে কিনা তা পুরো সম্পূর্ণভাবে এখানে দেখতে পাবেন। দেখুন এবার নেক্সট পেজটি এসছে, সেই পেজে যেখানে আরওআর রিকোয়েস্ট করা ছিল তার নিচের দিকে একটু দেখুন সাইন আরওআর পিএলএম কপি, সেই অপশানটাকে কিন্তু আপনাকে সার্চ করতে হবে, সেই অপশানে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। সেই অপশানে ক্লিক করলে আপনাদের ডিটেলস দেখাবে যে আরওআর নাম্বারটি জেনারেট হয়েছে কি হয়নি। তার উপরে ক্লিক করলে দেখুন পিছনে ব্যাকগ্রাউন্ডে চলে এসে সাইন আরওআর পিএলএম কপি, সেখানে কিন্তু এখনও পর্যন্ত যেহেতু আমার জেনারেট হয়নি, যেহেতু নতুন একবারের জন্য আমি এখানে এন্ট্রি করেছি, ফার্স্ট টাইম এন্ট্রি করেছি, তো তাই এখানে দেখাচ্ছে না। এখানে কিন্তু আপনাকে 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে। 1 সপ্তাহ অপেক্ষা করলে আপনার এখানে ডিটেলস সম্পূর্ণ চলে আসবে, যে সিরিয়াল নাম্বার আসবে, অ্যাপ্লিকেশান নাম্বার, যেটি আরওআর নাম্বার যেটা বাম সাইডে একটা উল্লেখ করেছি সেই আরওআর নম্বর এখানে শো করবে। তারপর আপনাকে কি করতে হবে যে সিরিয়াল নাম্বার, আরওআর নাম্বার, আপনার নাম, পেমেন্ট স্ট্যাটাস হয়েছে কি না, বা ভিউ লাস্টে আছে দেখুন ভিউ ডাউনলোড, সেই ভিউ ডাউনলোডের অপশানে একটা পিডিএফ ছবি আসবে, সেই পিডিএফটিকে আপনাকে ডাউনলোড করতে হবে। সেই পিডিএফটিকে আপনি ডাউনলোড করলে আপনার সেখানে সম্পূর্ণ ডিটেলস দেখাবে। আরওআর কপিটি আপনার জমির রেকর্ডে দেখাবে কার নামে আছে, কি আছে, কত ডিসমিল জায়গা আছে, সমস্ত কিছু একটা রেকর্ডে যা যা ডিটেলস থাকে সেই সম্পূর্ণ ডিটেলস কিন্তু সেখানে দেখতে পাওয়া যাবে। আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আজকের জন্য এতটুকু। পরবর্তীতে দেখাবে নতুন একটি ইনফরমেটিভ ভিডিওতে।